Good morning. So today we are starting from Ayodhya to Lucknow. তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এখন গাড়িতে উঠছি। তো চলো যেতে যেতে কথা বলছি। বেনারস, অযোধ্যা আর লখনউ আমরা যে কটা রিসর্টে স্টে করেছিলাম প্রত্যেকটাতেই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অযোধ্যারও রিসর্টটা ভীষণ ভালো ছিল, মানে সুন্দর ছিল এটার রেস্টুরেন্ট এরিয়াটাও। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে স্টার্ট করে দিয়েছিলাম লখনউ যাওয়ার জন্য। লখনউ যেতে অযোধ্যা থেকে লাগে 2.5 আওয়ার্স। আমাদের হাতে সময় অনেক কম ছিল, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যাওয়ার পথেই আমরা সাইট সিনসগুলো মানে লখনউতে যা যা দেখা সম্ভব ওই টাইমের মধ্যে সেগুলো কভার করে নেব। আমরা না লখনউ চিকেন কারি কুর্তিও কিনেছিলাম, মার একটা আমার একটা, কারণ ওটা তো ওখানকার অথেন্টিসিটি, তাই না? লখনউর সাইট সিনগুলো ভিজিট করতে বেশ ভালো লাগছিল, আবার দিল্লি ভাইব আসছিল। উই আর ইন দ্য হার্ট অফ দ্য সিটি লখনউ। তো এই কদিন প্রচণ্ড ভিড় ঠেলার পরে আমার লখনউতে এসে অ্যাকচুয়ালি ভালো লাগছে। তো এখন আমরা দ্য ব্রিটিশ রেসিডেন্সিতে আছি। এর আগে আমরা বারাই ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, যেগুলো এখানকার ওয়ান অফ দ্য বেস্ট 5 টপ লিস্টেড স্পটস, সেগুলো দেখে নিয়েছি। এরপর আমরা লাঞ্চ করতে যাই। আমরা লখনউতে আমাদের স্টেতে পৌঁছে গেছি। আমরা মোটামুটি এখানকার সাইট সিন একেবারে কভার করে ঢুকেছি, যাতে অ্যাকচুয়ালি এত বেশি টায়ার্ড আছি যে মনে হয় না সন্ধ্যেবেলা বেরোতে পারবো। বেরোতে পারলেও আমাদের আর কিছু কভার করার নেই, আমরা হয়তো একটু কাবাব টাবাব ট্রাই করবো। তো এখানেই লাঞ্চ করবো, বিকজ অন্য কোথাও আর যাওয়ার মতো এনার্জি নেই। আর এত বেশি ট্রাফিক ছিল মাঝখানে যে রাস্তাতেই এটা পেয়ে এখানেই চলে এসেছি। তো এখন উই আর গোয়িং টু ট্রাই দ্য ফুড ওভার হিয়ার, যেটা এক্সপেন্সিভ তো ডেফিনেটলি হবে, কারণ এখানকার ইনবিল্ট যে কোনো রিসর্টের ইনবিল্ট রেস্টুরেন্টগুলো ইজ আ বিট এক্সপেন্সিভ, যেটা বারাণসীতেও দেখেছি। তো এখন আমরা চেকিং করবো, ফ্রেশন আপ হবো। চলো দেখা হচ্ছে লাঞ্চ। লখনউয়েরও স্টেকেশনটা ভীষণই সুন্দর ছিল আর খাবারটাও ছিল অ্যামেজিং। বাট ব্যাক টু ব্যাক এতটা জার্নি এখান থেকে ওখান, আর এত লং কার জার্নি করার পরে বাবা মার থেকেও বেশি আমার শরীরটা একেবারে খারাপ করে গেছিলো। মানে প্রচণ্ড বেশি টায়ার্ডনেসের সাথে মানে ঘুম হয়নি, একেবারে স্লিপ ডিপ্রাইভড। কীরকম লাগছিল সেটা লং জার্নির পরে কেমন লাগে সেটা সবাই বুঝতে পারবে আশা করি। একটু শুয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম লখনউই স্পেশাল কাবাব ট্রাই করতে। শুনেছি ওখানকার টুন্ডে কাবাব, মানে ওখানেরই সবাই বললো কি টুন্ডে কাবাব ইজ দ্য বেস্ট কাবাব ওভার দেয়ার। তারপরে আমরা চলে গেছিলাম একটু রেডি হয়ে একটু ডিস্টেন্সের মধ্যেই টুন্ডে কাবাবটা ট্রাই করতে। বিরিয়ানি খাবার আর শরীরের এনার্জি ছিল না, তাই লখনউই বিরিয়ানিটা কখনো আবার লখনউ এলে খাওয়ার জন্যই তুলে রাখলাম। জানো শরীরটা এতটাই খারাপ লাগছিল আর এতটা বেশি টায়ার্ড লাগছিল যে এরপর থেকে সেরম কোনো ক্লিপিং আমি নিতে পারিনি। মানে সেই দিন রাতে কাবাব খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম আর হোটেলে ফিরে এসে। অ্যান্ড আফটার দ্যাট পরের দিন কোনো রকমের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের জন্য আমরা। আর এয়ারপোর্টে গিয়ে আবার অল্প কিছু খেয়ে ফ্লাইটে উঠে পড়েছিলাম। অবস্থা ছিল নাজেহাল, আর মনে হচ্ছিল এবার সত্যি হোম কলিং। কি করলো? What's problem was there, Ananya? Hello, Ananya. Hello, Ananya. Hello. দিল্লি থেকে যখন লাস্টবার ফিরি রাতের ফ্লাইট ছিল, এবারেও ছিল রাতের ফ্লাইট। ফ্লাইটের জানলা থেকেই নাজারাটা সত্যিই অনবদ্য। You can see that I'm already too much tired. আমরা ফ্লাইটে উঠে গেছি আর আমরা বাই 10:30 হোপফুলি পৌঁছে যাবো, না 10:30 নয়, বাই 11 পৌঁছে যাব। তারপরে আমাদের ওখান থেকে লাগেজেস নিয়ে বাড়ি ঢুকতে 12টা অ্যাপ্রক্সিমেটলি। তো আমাদের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, উইচ ওয়াজ ডেফিনেটলি ফুলফিলিং বাট সো মাচ টায়ারিং। কারণ আমরা বলতে গেলে এভরিডে ট্রাভেল করেছি, আজকেও করেছি ইভেন। তো 6 ঘন্টা ট্রাভেল করে এসে আবার ফ্লাইটের জন্য ওয়েট করে ফ্লাইটে উঠে আবার বাড়ি যাওয়া, ইটস লাইক হেক্টিক। তো চলো
শেষ করছি, আর এই টোটাল ট্রাভেল ব্লগ সিরিজটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো